কাল থেকে তোর চেহারা আমি দেখতে চাই না। দেখবেন না বড় ভাই, কালকের পর থেকে আমি ভুলেই যাব ঢাকা শহর নামে পৃথিবীতে কোনো জায়গা আছে। আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন। আসি বড় ভাই। ধরে দেখলো শুনুন, তুমি? হ্যাঁ আমি জানি আপনি খুব সাহসী, কিন্তু তারপরেও কেউ যে ক্ষুধার্ত বাঘের মুখ থেকে খাবার কেড়ে নিতে পারে আমি প্রথম দেখলাম। নিজের জীবনের প্রতি কি কোনো মায়া নেই? আছে। আপনি আমার দুলাভাইয়ের মতো একজন নৃশংস মানুষের কাছ থেকে টাকা আদায় করে নিলেন। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আপনি কি সত্যি তাহলে দুলাভাইয়ের ভয়ে শহর ছেড়ে চলে যাচ্ছেন? না, এই শহরেই আমার জন্ম। ছোটবেলা থেকে এই শহরেই আমি মানুষ হয়েছি। পৃথিবীর কোনো শক্তি আমাকে এই শহর থেকে বের করতে পারবে না। তাহলে দুলাভাইয়ের কাছ থেকে টাকা নিলেন কেন? প্রয়োজন ছিল। কি প্রয়োজন দেখবে? বাসেদ, এই নে তোর ফর্ম ফিল আপের টাকা। এক্ষুনি গিয়ে কলেজ রেজিস্ট্রারকে দিয়ে আমি ওনাকে বসিয়ে রেখেছি। থ্যাংক ইউ দোস্ত, তুই না থাকলে এবার আমি পরীক্ষায় দিতে পারতাম না। যা। হ্যাঁ, কি যেন বলছিলে? আসলে আপনাকে দেখে চেনা বড় কষ্টকর। আপনি যে কখন কিভাবে বদলে যান তা আপনি নিজেও জানেন না। জানি, কিন্তু তোমার দুলাভাই জানে না। যত ভয়ঙ্কর লোকই উনি হন না কেন, ওনার মাথায় 3 বার টুপি পরানোর মতো ঘিলু আমার মাথায় আছে। আসি, ভাই। হা করে দাঁড়িয়ে আছিস কেন? কাকে দেখছিস? না মানে বুবু। আমি বুঝতে পেরেছি, রাজাকে, তাই না? হ্যাঁ বুবু। বুবু, রাজাকে এখন পর্যন্ত আমি চিনতেই পারলাম না। আমার যতটুকু চেনার আমি চিনে নিয়েছি। এবার তোর পালা। যেদিন বলবি চেনার পালা শেষ, সেদিনই আমি রাজার বাবার কাছে গিয়ে নিজে কথা বলবো। যা বুবু। কোন জায়গা লাগাইতে আসো? শাক খুললে নকল করবি নাই, পুড়িয়ে বানাইয়া আটা দিয়া সাইডে লাগাই তো। আচ্ছা রাজা, রাজা কাজে এসেছি। কি করি? দরজা খোল। আর করতে গেছি, টাইম দিয়ে গেছে। কি হয়েছে বাবা? ওদের জন্য চা নিয়ে এলাম। ও চা, এসো এসো, বসো। আঙ্কেল, সবাই খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছে। রাজা, রাজা, এসব কি? বইয়ের পাতা কাটা কেন? ইয়ে বাবা, আমরা কাটি নাই, ইঁদুরে কাটছে। আচ্ছা, ইঁদুরের হাত পা আছে তাহলে? ইঁদুর কেচি দিয়ে বই কাটতে পারে? হ্যাঁ আঙ্কেল, বড় বড় ইঁদুর তো ওরা কাটতে পারে। হ্যাঁ, তো কানে কি ওটা? না মানে আঙ্কেল, ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেটের আর আমি বলি শুনতে আসলাম। চুপ, কাল পরীক্ষা আর আজ তুমি ভারত পাকিস্তান খেলা শোনো। হ্যাঁ, এই লজ্জা করে না তোমাদের? তোমরা ছাত্র দখল করো। হ্যাঁ, এই মোটু তোর না কইছি এইটা আমাদের দিবি না। দরতরটা কাল পরীক্ষা আর আজ বইয়ের পাতা ব্লেড দিয়ে কাটছিস। কি লজ্জা, কি লজ্জা। বুঝতে পারছো না কেন বাবা? পড়াশোনা তো ঘোড়া রান্না করেছি, অন্তত 3rd ডিভিশন হলেও তো পাস করতে হবে। তাই বলে তুই বই কেটে দখল করবি? আমি কি করব? তুমি তো কলেজে পাঠালে সেই দিন, এর মধ্যে কি এত পড়া মাথায় ঢোকে? তাই এই শর্টকাট পদ্ধতি, পরের বছর মন দিয়ে ভালো করে পড়াশোনা করব। এই জন্য তোমার গাছেও প্রমিস করছি। এই জন্যই তুই আদু ভাই 1 ক্লাসে 14 বছর। হ্যাঁ, তুই আমার ছেলের সাথে মিশে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলছিস। রাজা, তোর বাপে মনে হচ্ছে আসছে।
তাড়াতাড়ি হাত চালা, এখনো অনেক কাজ বাকি। আল্লাহ জানে কাল পরীক্ষা কি আসে। দোস্ত এইবার আমরা যে প্রিপারেশন লই আইছি এতে আমার পাশ ঠেকায় গেদা কলম আছে সাইড দিয়া, কালিও শেষ হইবে না, বছর বইয়া লিখতে পারবো। দোস্ত লেখার সময় কিন্তু আমার ডিস্টার্ব করতে পারবি না, নকল খুব মনোযোগ সহকারে করতে হয়, দেখো আর লেখো। নকলের পেছাল এত জোরে জোরে পারতে না। কি ব্যাপার, এদের এই অবস্থা কেন? স্যার ওরা নকল নিয়ে ধরা পড়েছিল স্যার। গুড, এদের রোল নাম্বার টুকে রাখবেন, দরকার হলে টিসি দিয়ে বের করে দেবেন। আর শুনুন, কোন ছাত্র ছাত্রী উইদাউট চেক আপ হল রুমে প্রবেশ করতে পারবে না। আর আপনি ডগ স্কোয়াড থাকতে হাত দিয়ে চেক আপ করছেন কেন? জি স্যার, কুকুর দিয়ে কাজ হচ্ছে না স্যার। উস্তাদ দেশি কুত্তা না ভাই, লেজ কাটলেই বিদেশি হয় না। জি। আচ্ছা শুনুন, ওই যে একটা ছেলে আছে না, জি, বিকট চেহারা, যাকে দেখলেই চেনা যায়, আধ হয় না কিনা, ও এসেছিল? না স্যার এখনো আসেনি। ওকে ভালো করে চেক করে তারপরে ভিতরে ঢোকাবেন। জি স্যার। ও প্রিন্সিপালের সম্মান সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, বেয়াদব। দোস্ত বডি দেই চেক করতে আছে, নকল লিগে ঢুকবো কেমনে? কয়টারে তো মুরগা বানায় রাখতে, ধরা পড়লে ইজ্জত পাংচার। পাশের রাস্তা সাইরা দাও সান্দু, এবার নকল সব ছেড়ে ফেলে ফেলের চিন্তা করো। ফেল করলে তো অন্তত 1 বছর থাকার সুযোগ পাবো, আর এক্সপেল করলে তো লাল টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেবে। তুই কোথায় যাও? সব বাথরুমে ছেড়ে আসি। কি করি? দাঁড়িয়ে চলিয়ে ভালোই মুড়ির মতো করতে হবে। যাই চল। নকল জানছিলাম সবই কমন পড়ছিলে, পারবি কিছু? সই পাজাও, নকলের কথা প্রিন্সিপাল শুনলে ক্লাস থেকে বের করে দিব। ডিস্টার্ব করিস না তো? ঠিক আছে। কি ব্যাপার, তুমি লিখছো না কেন? জি স্যার, অ্যান্সার মনে করার চেষ্টা করছি স্যার। জি স্যার। আমার দিকে আছে, গণ গণ গুলি দিকে। কি ব্যাপার, তুমি প্রশ্নের উত্তর না লিখে গরুর ছবি আঁকছো কেন? ওটা স্যার আমি কি গরু চাইতে কম? যা পড়িয়েছি হে আর কিছুই আসে নাই, কর্ম কি? 14 বছর এটা নতুন কি, একই তো। স্ট্যান্ড আপ। এই মেয়ে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। স্যার ওরে কারা করেন? এই এ কি তোমার বান্ধবী? কাছাকাছি। ভালোবাসো? পরীক্ষা শেষে দুজন আমার সঙ্গে দেখা করবে। বসো। ঠিক আছে। কলেজটা সারানোর ব্যবস্থা হল একটু সটফট লিখে ফেরত দিও। এটাই নাকি? গুড স্যার। পরীক্ষা মনে হয় ভালোই হচ্ছে। জি স্যার। লক্ষ্য রাখবেন। জি। কিরে কটা প্রশ্নের উত্তর দিলে? প্রশ্ন সব কমন দোস্ত, খালি স্যার কমন পড়েনি। প্রশ্নগুলো মোটামুটি ভালোই হয়েছে, তাই না? তা যা, আমি বাসায় যাই। ঠিক আছে। চল। এক্সকিউজ মি, আমাকে
কিছু বলবেন? বলুন। আমি আপনাকে অনেক জ্বালিয়েছি, অপমান করেছি, তারপরেও আপনি আমাকে সাহায্য করলেন। জানি না, তবে এইটুকু জানি ওই সময় আপনাকে সাহায্য করতে না পারলে হয়তো আমিও ভালো পরীক্ষা দিতে পারতাম না। আপনি এখন আপনাকে চিনতে পারেননি। ভালো করে মনোযোগ সহকারে লেখাপড়া করলে আপনি অনেক ভালো করতে পারবেন। বাইরে থেকে আপনাকে যেমন মনে হয় আসলে আপনি তেমন না। আপনি অনেক সুন্দর মনের মানুষ। আপনাকে আমার ভালো লেগেছে। শুনুন, আমি কখনোই নিজের মন নিয়ে ভাবিনি, কিন্তু আজ বুঝতে পারলাম আপনি খুব ভালো। আপনাকে আমার খুব ভালো লেগেছে। লা 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 লা। শালা, একদিন হোন্ডা ধুয়ে মুছে দিয়েছি বলে আজ আবার আরেকটা এনে রেখেছ। অস্তর হোন্ডার এমন অবস্থা করব যে জীবনেও আমাদের বাড়ির ত্রিসীমানায় হোন্ডা এনে রাখবি না। শালা, সারপ্রাইজ। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? এটা তোর নতুন হোন্ডার চাবি। তোর জন্য অনেক কষ্ট করে টাকা জমিয়ে তারপর এটা কিনেছি। ওই পাশে রাখা আছে, যা হোন্ডাটা নিয়ে এখন একটু ঘুরে আগে যা। কিরে তাকিয়ে আছিস কেন? কি হলো? যা। হোন্ডা হোন্ডা করে চিৎকার করেছিস আর এখন যাচ্ছিস না কেন? যা। নিজের মাথায় নিচেই বাড়ি দিলাম। কি হোন্ডার অবস্থা হলো কি করে? আমি করেছি। কেন? আমি ভেবেছি এটা বুঝি শানুর হোন্ডা, তাই তো রাগ করে। সর্বনাশ, তাই বলে এই অবস্থা করবি? একদম ফিটফাট। ইঞ্জিনের কিছু করিসনি তো? আরে ধর, আমি অত পাগল না। তাহলে চালিয়ে টেস্ট করে আয়। ঠিক আছে, তেলের টাকা দাও। তেল তো ভরা। আচ্ছা। পাগল ছেলে, হোন্ডা কিনে দিলাম না জানি কি করে বসে। প্রেম কর, আরো প্রেম কর। শালা, আগে জানলে কি আর প্রেম করতাম? আমি কি চাতক পাখি নাকি যে ওনার আশা আসমানের দিকে তাকিয়ে থাকবো? আল্লাহ, সরি, আমি ইচ্ছে করে দেরি করিনি। দেখো, যদি কোনো ছেলে আমার পেছনে লাগে তাহলে আমার দুলাভাই তার হাতটা কেটে ফেলে। কেন? তোমার দুলাভাই কি কসাই পট্টির কসাই নাকি? না, মানে আমার দুলাভাই যদি জানতে পারে তুমি আমার পেছনে লেগেছো তাহলে তোমাকেও ছাড়বে না। তুমি নিজেকে সামনে রেখো। এত কিছুর পরোয়া করে ভালোবাসা হয় না, আর যারা পরোয়া করে তারা ভালোবাসে না। আমাকে ভালোবাসতে যদি তোমার এতই অসুবিধা, তাহলে এখানে এসেছো কেন? রাগ করেছো? তোমাকে ভালোবেসে তোমার জীবন সাথী হব বলেই তো তোমার কাছে এসেছি। কিন্তু জনাব, আমি যাকে ভালোবাসি সে আমাকে কতটুকু ভালোবাসে তা যাচাই করতে হবে না? যাচাই করে কি বুঝলে? বুঝলাম, আমি যাকে বিশ্বাস করেছি তাকে ভালোবেসে ভুল করিনি। আচ্ছা, আই লাভ ইউ। কোথায় নিয়ে এলে? এটা সেই জায়গা যেখানে না বলা কথাগুলো সোজা মনের ভেতর পৌঁছে যায়। জান,
আজ তোমাকে আমি কিছু দেখাতে চাই। দেখাও। মিস্টার, আমার নাম জান্না, আমার নাম কাজল। কাজল? ও আচ্ছা আচ্ছা, এক্ষুনি তোমার নাম লাগিয়ে দিচ্ছি। কলম কোথায়? বদমাস, মিথ্যাবাদী, তোমার সাথে কোনো কথা বলবো না। আরে আমি তো দুষ্টুমি করছিলাম। তুমি তো আমার এখানেই আছো। রাজা, আমার ভয় হয় আমার দুলাভাই যদি আমার বিয়ে অন্য কারোর সাথে দিয়ে দেয়। বললেই হলো, সবার সামনে দিয়ে তোমাকে তুলে নিয়ে আসবো। আমার চেহারা তোমার চোখে কি পরিষ্কার দেখতে পাচ্ছি। রাজা, সময় হয়ে গেছে, আমি যাই। এখন না, এক্ষুনি। সিদ্ধান্ত না তোমার না আমার, এটাই বলে দেবে। আমাকে দাও, যদি যেত তাহলে যাব। শাপলা আমার। ওকে। জিতটা তোমার না আমার, উপরওয়ালাই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। একদম মালটা রেডি কর, আমি এক্ষুনি আসছি। কিরে, কাজল রাজার সাথে? খবরটা মিশে ভাইকে দিতে হয়। আয়। কি কইলি? কাজল রাজার সাথে? আমি বিশ্বাস করি না, তুই ভুল দেখছস। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে চোখে দেখেছি। ডন, তোর কথা যদি মিথ্যা হয় তাইলে তোর চোখ দুইটা আমি উপরে ফালামো। খারাপ। কই গেছিলা? কেন কলেজে? মিথ্যা কথা। কলেজে যাওয়ার নাম কইলা তুমি রাজার লগে প্রেম করতেছিলা। না মানে দুলাভাই, তোমারে আমি শহরের কলেজে লেখাপড়া করাইতাছি ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার লেগা, নায়িকাকে মতো প্রেম করার লেগা না। তাছাড়া তুমি ভালো করে জানো রাজার আমি শহর ছাড়ার আদেশ দিছি। রাজার এই শহর ছাড়তেই হইব। রাজা খুব ভালো ছিল দুলাভাই, তুমি রাজাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা করুম রাজারে? না, রাজার কোনো ক্ষমা নাই। একদিন রাজারে শহর ছাড়তে কইছিলাম, তোমার দিকে হাত বাড়ায় রাজা যে অপরাধ করছে সেই অপরাধে ওরে দুনিয়া ছাড়তে হইব। না দুলাভাই না, রাজার কিছু হলে আমি তোমাকে ক্ষমা করব না। ওকে মারছো কেন? তোরে করে ফিরত দিতে হইব। তোর বন্ধে জিগা ওরে কেন মারতাছি? আমার এই বিশাল বাড়িতে থাইকা দামি গাড়িতে চইরা প্রেম করে ওই 2 টাকার রাস্তার ফকিরের লগে, যারে আমি চাইলে মাটির লগে মিশায় দিতে পারি। এই মহিলা, কান খুলা শুনে রাখ, আজ থেকে তোর বইয়ের কলেজে যাওয়া বন্ধ। প্রয়োজনে কলেজের আমি সমস্ত মাস্টারের বাড়িতে ডাইকা আনম, তবুও তোর বইনের বাড়ির বাইরে যাইতে দিব না। যদি আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করস তাইলে তখন লেগে আমার চাইতে খারাপ আর কেউ হইব না। যা, ওর উপরে নিয়ে যা, যা 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 যা। ডন। জি ভাইজান। রাজারে যেখানে যে অবস্থায় পাবে ওর বুক থেকে কলজাটা বাইর কইরা কাজলের নাম চিরতরে মুছা ফেলাবে। যা। ওকে ভাইজান। হারামজাদা, সওদাগর ভাই তোরে শহর ছাড়ার আদেশ দিছিল, আর তুই কিনা তার শালীর সাথে প্রেম করতেছ। কি করব বল? কাজল সত্যি খুব ভালো মেয়ে। আজ আমি তোর মাথা থেকে কাজলের পীড়িতের ভূত ছুটে ভালামো। আয় মাল দে। আচ্ছা।
সামনে আয়। আয়। আমি কাজলের জন্য মরতে পারবো 1000 বার, তোরা কতবার পারবি? আয় আয়, সাহস থাকলে সামনে আয়। আয়। তোর সওদাগরকে গিয়ে বলিস, সে যত বড়ই মাস্তান হোক না কেন, আমার বুক থেকে কাজলকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আরে ভ্যাবলার মতো চেয়ার হয়েছেন কেন? আপনাকে তো চিনতে পারলাম না। আমারে তো চেনার কথা না, আমার তরিকা ভিন্ন। আপনি এক লাইনের, আমি আরেক লাইনে। খুন, অপহরণ, নারী নির্যাতন, বহু টেন্ডারবাজি, বোমাবাজি, সন্ত্রাসী, আর এই ক্যাডার বাহিনী। আমার কোনো অপরাধ? তোচক চিনো? তোচক, তোচকের কষ্ট জানো? এর উপর আর কষ্ট নাই, সেই দজকের কষ্ট তোমার উপর ধার্য হয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। নিজের পোলা লাশ কাঁধে নেওয়া দুনিয়ার মধ্যে দোজগও চাইতেও কষ্টের। মানে আমার ছেলে কি করেছে? কথা কবি না, কথা কবি না, কথা কবি না। আমি যা কই শোন, তোর পর শেন হইছে, জনের জোশে প্রেম করে আমার শালীর লগে উইরা বেড়াইতাছে। পরে যেন আমার শালীর পিছনে আর কোনোদিন না দেখি। যদি দেখি তাইলে পোলার লাশ তোর কাঁধে তুইলা দিমু, কথাটা মনে রাখিস। এ তুমি কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। কাজলকে তুই ভুলে যাবি, তোর মন থেকে কাজলের নাম চিরদিনের জন্য মুছে ফেলবি। না, এমন কথা বলো না বাবা। কাজল খুব ভালো মেয়ে, আর আর লেখাপড়া তো অনেক ভালো। না, আমি তোর কোনো কথাই শুনবো না। তোর কারণে অফিসে এসে সওদাগর আমাকে অপমান করে গেছে। বাবা হয়ে এই অপমান আমি সহ্য করতে পারবো, কিন্তু আমি তোকে হারাতে পারবো না। বাবা, কাজলকে ভুলে যাওয়া আর মৃত্যুকে আপন করে নেওয়া আমার জন্য একই কথা। রাজা, কোনো বাবাই তার সন্তানের অমঙ্গল চায় না। আমিও তোর অমঙ্গল চাই না বাবা, তাই তোদের ভালোবাসাকে আমি গলা টিপে হত্যা করতে চাই না। কিন্তু মিশা আজ আমাকে হুমকি দিয়ে গেছে, কাজলের জীবন থেকে তুই সরে না দাঁড়ালে ওরা তোকে খুন করে ফেলবে। মিশা পারে না, এমন কাজ পৃথিবীতে নেই। মিশাকে আমি ছাড়বো না বাবা। না রাজা, তুই আর এক পা ওদিকে বাড়াতে পারবি না। বাবা হয়ে আমি তোকে আদেশ করছি, এবং এটাই আমার শেষ কথা। বাবা, কই যাইতাছস? আমাকে যেতে দিন, রাজাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। কই রাজা আর কই তুই? এই শহরের নামি দামি এমন কোন লোক নাই যে আমারে চিনে না। আর আমার একমাত্র শালী বিয়া করব 2 টাকা রাজা রে। দুলা ভাই, ভালোবাসা ধনী করে মানে না, ভালোবাসা হয় মন দিয়ে। আমি রাজাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি। কাজল, আমিও তোমারে ভালোবাসি। মানে? মানে মানে খুব সোজা। আমার ইচ্ছার বিরুদ্ধে তুমি কিছুই করতে পারবা না। কি বলছো তুমি? কাজল বড় হয়েছে, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছে। কতদিন ওকে আটকে রাখবে? যতদিন তোর বই না আমার ইচ্ছা মতো বিয়াতে রাজি না হয়। না, কখনো না। আমি রাজাকে ছাড়া আর কাউকে বিয়ে করবো না। সেই আশা তোর কোনো দিন পূরণ হইব না। প্রয়োজনে এই বাড়িতে দম বন্ধ হয়ে মারা যাবে। তুই রাজার কাছে যেতে পারবি না। এই ওরে আটকা। হ্যালো রাজা, রাজা আমার খুব বিপদ। আমি এক্ষুনি আসছি। রাজা, 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 রাজা। তুই আমার মৃত্যুর পরোয়ানা জারি করেছিলি,
কিন্তু তুই বোধহয় ভুলে গেছিস জন্ম মৃত্যু সবই উপরওয়ালার হাতে। হয়তো তোর মৃত্যু আমার এই হাতেই লেখা আছে। তুই অহনো আমার সামনে জিন্দা দাঁড়ায় রইছস, এইটা তোর মা বাবার দোয়া, কিন্তু সেই দোয়ার জোর তোর আর খাড়ায় রাখবো না। এই চল! আমাকে ভয় দেখাস নে সওদাগর, কারণ আমি তোকে ভয় পাই না। শুধু একটা আঘাত, আমার একটা আঘাতেই আমি তোকে মেরে ফেলতে পারি। জাস্ট ওয়ান পাঞ্চ and I will finish you. যখন দুজন সিনিয়র কথা বলে তখন জুনিয়রদের মাঝখানে ঢুকে বেয়াদবি করতে নেই। তোদের বস তোদের এই শিক্ষা দেয়নি? আমি এই শহর ছেড়ে না গেলে আমাকে তুই খুন করবি না। এখন আমি তোকে বলছি, আমি এই শহরেই থাকবো এবং আমার মতো করেই বেঁচে থাকবো। তুই কে যে আমাকে এই শহর থেকে বের করে দিবি? হেই, এটা কি তোর বাপের শহর? তুই যদি আমার পা ধরে অনুরোধ করেও বলিস আমাকে এই শহর থেকে চলে যেতে, তারপরেও আমি যাব না। কারণ কি জানিস? কারণ আমি কাজলকে ভালোবাসি। কাজলকে আমি আমার ঘরের বউ বানাবো। কাল সকাল 9টায় আমি এই বাড়ি থেকে কাজলকে নিয়ে যাব। মনে রাখিস, কাল সকাল 9টায়। কি আছে? চলো। শুয়োরের বাচ্চারা, তখন দিয়ে কোনো কাজই হইব না। অহন থেকে যা করতে হইব আমার নিজেরাই করতে হইব, আমার নিজেরাই। হ্যালো, আমি তোকে নিষেধ করেছিলাম আমার পেছনে লাগিস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। কিন্তু তুই আমার কোনো কথাই রাখিসনি। আজ আমি তোকে বলছি, তুই ভালো করে শুনে রাখ। কাজলকে আমি তোর বাড়ি থেকে তোর সামনে দিয়েই নিয়ে যাব। পারলে ঠেকাস। আমার বাড়িতে তুই প্রথম যখন আইছিলি তখন তোরে মেহমান ভাইবা একবার ক্ষমা করছি। তৃতীয়বার আমার বাড়ির সীমানার মধ্যে পা রাখার চেষ্টা করলে আমি তোর হাত পা কাইটা গাছে ঝুলায় রাখুম। ঠিক আছে, অপেক্ষা কর। আমি আগামীকাল সকাল 9টায় তোর বাড়িতে আসবো। আরে আমিও তো এইটাই চাই, আমিও তো এইটাই চাই। তুই যদি বাপের বেটা হোস তো সকাল 9টার মধ্যে অবশ্যই আসবি, এইটা আমার চ্যালেঞ্জ। সে তো কাল সকালেই বোঝা যাবে। তুই তোর সমস্ত শক্তি নিয়ে তৈরি থাকিস। ডন, সারা বাড়িতে চুল চেরা পাহারার ব্যবস্থা কর। আমার বাড়িতে যেন একটা পিঁপড়াও ঢুকতে না পারে। ঠিক আছে বড় ভাই, চল। হ্যালো, কিরে খুব টেনশনে আছিস মনে হয়? সারা রাত নিশ্চয়ই ঘুমাতে পারিসনি। তোর দেওয়ার সময় শেষ হয়ে গেছে রাজা। আমি জানি, আমি তোকে বলেছিলাম 9টায় আমি কাজলকে নিয়ে যাব।
কিন্তু না, 9টায় আমি কাজলকে বিয়ে করব। এই বেয়াকুব, আমি তো জানতাম তোর নাম রাজা, অহনকে দিনে দুপুরে খাস গাজা। শোন, আমার শালি তো বিছানায় ঘুমাইয়া রইছে আরামে। বোকা, আরে তোর শালিকে তো আমি কাল রাতেই নিয়ে এসেছি। কাজল এখন আমার কাছে। মগবাজার কাজী অফিসে আমরা বিয়ে করব, ঠিক 9টায়। কাজল কইল কইছে? কই কাজল? কাজল, কাজল, এই কাজল, কি হচ্ছে? এভাবে কি করছো? তোর বোন কই? ওর তো রুমে থাকার কথা। রুমে নাই, রুমে নাই। কাজল, এই কাজল, কাজল, তোর বোন পালায় গেছে। কাজল, 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 আয় আমার সাথে। কোথায়? আয়। রাজা, কাজলের এখন অনেক বিপদ, ওকে তুমি বাঁচাও। বোন হয়ে আমি কাজলকে তোমার হাতে তুলে দিলাম, তোমাদের দুজনের হাত এক করে দিলাম। এ দুটি হাত যেন চিরজীবন এক হয়ে থাকে। আমি আপনাকে কথা দিচ্ছি বুবু, আমি কাজলকে জীবন দিয়ে আগলে রাখবো। মৃত্যুর আগ পর্যন্ত কাজলের হাত আমি ছাড়বো না। তাহলে যাও, কাজলকে নিয়ে এমন কোথাও চলে যাও যেখানে মিশার মতো জঘন্য প্রবৃত্তির লোক তোমাদের ছাড়াও খুঁজে না পায়। বুবু, এ তুমি কি করছো? দুলাভাই জানতে পারলে তোমার ক্ষতি করতে পারে। যত ক্ষতি করুক, আমি চাই তুই সুখী হ। তোর সুখের জন্য যদি আমার জীবনও চলে যায় তাতে আমার আপত্তি নেই। বুবু, বাবা মাকে আমি মরার সময় কথা দিয়েছিলাম তোকে কখনো কোনোদিন কষ্ট করতে দেব না। আমার সে ওয়াদা আমাকে পূরণ করতে দে। রাজা, তুমি ওকে নিয়ে চলে যাও। মিশা ফিরে আসার আগে ওকে নিয়ে চলে যাও। আমাদের দোয়া করবেন। আমার দোয়া চিরদিন তোমাদের সাথে থাকবে। যাও। এসো কাজল। ওঠো। বস, রাজা আপনাকে ফাঁকি দিয়েছে। এইমাত্র কাজল আপাকে নিয়ে রাজা বেরিয়ে যাচ্ছে। হাই ড্রাইভার, গাড়ি ঘোরাও তাড়াতাড়ি। বস, ভাবি নিজে কাজল আপাকে রাজার হাতে তুলে দিয়েছে। কাজল, আই কাজল, কাজল, তোর এত বড় সাহস, তুই রাজার লগে হাত মিলায় আমার লগে নাটক কইরা তোর বোনকে পালায়া যাইতে সাহায্য করত। কাজল আমার বোন, রাজাকে নিয়ে কাজল সুখী হতে চায়, আর কাজলের সুখ আমার সুখ। কাজল যদি রাজাকে নিয়ে ঘর বাঁধতে চায় তাতে দোষের কি? দোষ আছে, শুধু দোষ না, কঠিন দোষ। কারণ কাজলকে দেখার পর রূপ যৌবন আমারে পাগল করতে, পাগল আমারে দিওয়ানা বানাইছে। তাই কাজলে আমি আমার রক্ষিতা বানাইতে চাই। এর লেগে আমি তরে এতদিন আমার বউ হিসাবে রাখছি, শুধু ওই কাজলের জন্য, সেরেফ কাজলের জন্য। তুমি এত বড় অমানুষ। কাজল আমার ছোট বোন, ও তো
আমার বোন। আর তুমি তুমি কি হ্যাঁ, তোর লগে এক বিছানায় রাত কাটাই আমি ঠিকই, কিন্তু আমার শয়নে স্বপনে কল্পনায় শুধু কাজল থাকে, কাজল। আর তুই কিনা আমার সেই ময়না পাখিটার বাদল কইলা দিস। কিন্তু তুই মনে রাখিস, কাজল পালাইতে পারবো না। আসমান থেকে জমিনের নিচ পর্যন্ত কাজল যেখানে লুকায় থাকুক, আমি ওরে ঠিকই খুঁজে বাইর করুম, ঠিকই। না, আমি থাকতে তুমি কাজলের কোনো ক্ষতি করতে পারবে না। তুই থাকতে কাজলের কোনো ক্ষতি করতে পারুম না? তাহলে একটা কাজ করি, তরেই আমি মাইরা ফালাই। দোহাই তোমার। বলতে চাই কত ভালোবাসতো সদাগর সাহেব বউটাকে। তুমি কেন আমার বউরে নিয়ে গেলা? আমার তরতাজা বউটারে তুমি নিয়ে গেলা না, এটা ঠিক কষ্ট কষ্টে আমার বুকটা পাইটা যাইতাছে। আমার এত আদরের সোনা বউ আমারে ছেড়ে চলে গেল। কত ভালোবাসতো আমারে, কত খেয়াল রাখতো আমার। রাত নাই ভাই, চলেন বাড়ি যাই, চলেন ভাই। বলবো আমি কই পাবো? কে দিব আমার এমন বউ? আমার বউ চলে গেল না, আমি বউ চাইরা যাবো না। এই রনি, আমার জীবনের একটা হিসাব মিলে নাই দেখা আমার বউ অহন কবরে। 1 ঘন্টার মধ্যে যদি কাজলে আমার সামনে আইনা হাজির না করস, তাইলে 1.5 ঘন্টার মধ্যে তরে মারুম, 2 ঘন্টার মধ্যে তোর নামাজে জানাজা পড়ুম, ঠিক আছে? আপনি ভাববেন না ভাই, ডন ভাই অনেক আগে মিশনে চলে গেছে। কাজল আপারে নিয়া ওই রাজা কিছুতেই পালাতে পারবে না। কি করে আমারে? কি ব্যাপার, আমাকে এখানে নিয়ে এলেন কেন? একটা বিয়া পড়াই দেই। বিয়া কোথায়? এখানে তো কোনো বিয়ার আয়োজন নাই। পাত্রী কোথায়? পাত্রী আছে, এখন বিয়ার কাবিন নামার লেখ। আমি তো কিছু বুঝতে পারতাছি না। আমি যেভাবে কই ঠিক সেভাবে কাবিন নামা লিখতে হইব। না না না, পাত্রী ছাড়া কোনো কাবিন নামা শুরু হয় না। আমি এই কাজ পারুম না। ঠিক আছে ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। পাত্রের নাম পাত্র মিশা সওদাগর, পিতার নাম পিতা দীপু সওদাগর, ঠিকানা 221/B ধানমন্ডি, ঢাকা। পাত্রীর নাম নূপুর আক্তার কাজল, পিতা মৃত শামশের আলী, বাড়ি রসুলপুর, গাজীপুর, বিয়ার তারিখ 1/1/2007। আমি তো কিছুই বুঝতে পারছি না। সাগর আর কাজলের বিয়া থামানোর একমাত্র হাতিয়ার এই কাবিননামা। সবাই জানবো বড় বোনের মৃত্যুর পর কাজল স্বইচ্ছে আমারে বিয়া করছে। এই কাবিননামা তার একমাত্র সাক্ষী। রাজা, কেন তুই সর্বনাশের পথে পা বাড়ালি? কাজলকে বাড়িতে তুলে এনে তোর জন্য তুই মহাবিপদ ডেকে এনেছিস। বাবা, আমি কাজলকে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, আর তাই ওকে মিশার কালো হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। এখন তুমি বলো বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? আমি তা বলছি না রাজা। মিশাকে এই শহরের সবাই চেনে। সে একটা ভয়ঙ্কর খুনি। ওর অনেক শক্তি। আমরা ওর শক্তির সাথে পেরে উঠব না। ও
ও তোদের বাঁচতে দেবে না। বাবা, বাবা তুমি তো আমাকে শিখিয়েছো ভালোবাসার শক্তির চেয়ে বড় শক্তি আর এই পৃথিবীতে কিছুই নেই। তাহলে তাহলে সামান্য ক্রিমিনাল মিশাকে তোমার কিসের এত ভয়? ভয়? ভয় তোকে হারানোর। তুই আমার একমাত্র সন্তান, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কোনো কিছুর বিনিময়ে আমি তোকে হারাতে চাই না। তুই যা, কাজলকে ফিরিয়ে দিয়ে যা। না বাবা না, ও কথা বলবেন না। ছোটবেলায় আমি আমার বাবা মাকে হারিয়েছি। আদর স্নেহ থেকে বঞ্চিত হয়ে মা আমি সংসারে বড় হয়েছি। চিরদিন বাবার স্নেহ আদর মমতার জন্য তৃষ্ণার্ত পাখির মতো হাহাকার করেছি। আমাকে আপনার পায়ে ঠাঁই দিন বাবা, আমাকে আপনার পায়ে ঠাঁই দিন। আপনি যদি আমাকে ফিরিয়ে দেন তাহলে মৃত্যু ছাড়া এখন আর আমার কোনো পথ থাকবে না। আপনি আমার বাবার মতো, বাবা হয়ে নিশ্চয়ই আপনি সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। চুপ করে থাকবেন না প্লিজ বাবা, কিছু বলুন। চুপ করে থাকবেন না, আমাকে ফিরিয়ে দেবেন না। বাবা কথা বলো। তুমি যদি আমাদের গ্রহণ না করো তাহলে তুমি নিজের হাতে আমাকে গলা টিপে মেরে ফেলো। তারপরও কাজলকে ফিরিয়ে দিতে বলো না বাবা। ওঠো মা, আয় আমার বুকে আয়। বাবা আয় আমার বুকে আয়। তুমি শুধু আমাদের দোয়া করো বাবা। তোমার দোয়া আমাদের সাথে থাকলে নিশা কেন পৃথিবীর কোন শক্তি আমাদের স্পর্শ করতে পারবে না। আমার দোয়া সব সময় তোদের সাথে থাকবে, কিন্তু এই মুহূর্তে মিশার হাত থেকে বাঁচতে হলে তোদের এই শহরের বাইরে যেতে হবে, যেখানে মিশার কালো হাতের ছায়া তোদের স্পর্শ করতে পারবে না। না বাবা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। না রে, তোকে যেতে হবে আমার আদেশ। কিন্তু বাবা তুমি একা। আমার কথা ভাবিস না, তোরা ভালো থাকলে আমি মরেও শান্তি পাবো। শোন রাজা, মাদারীপুরের ওসি আমির আলী আমার ছাত্র, ওখানে গিয়ে আমার কথা বললে তোরা নিরাপদ থাকতে পারবি। যা, আর দেরি করিস না, যা তোরা তার কাছে চলে যা। বাবুরা তোরা তাড়াতাড়ি যা, যা। এসো কাছে। শালা পালায়া যাবি কই? তোর আমি ঠিকই খুঁজে বের করুম। রাজা কি হলো? বুঝতে পারছি না, মনে হয় তেল নেই। এখন কি হবে? আমি সবই বুঝতে পেরেছি, তোমাদের কোনো ভয় নেই। আমার এখানে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো। জহির স্যারের সন্তান তুমি, ওই স্যারের জন্য আজ আমি এত দূর আসতে পেরেছি, তাই তোমাদের এই বিপদে পাশে থাকা আমার কর্তব্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইটস ওকে। চিকন আলী, ইয়েস স্যার। যাও, উনাদের আমার বাসায় নিয়ে যাও। আর শোনো, উনারা আমার স্পেশাল গেস্ট, দেখবে উনাদের যেন কোনো অসুবিধা না হয়। ওকে স্যার। যাও রাজা, তোমাদের কোনো ভয় নেই। ওসি আমিরকে এই অঞ্চলের রাজা মনে করতে পারো।
প্লিজ যাও। থ্যাংক ইউ। যাও যাও। এসো আসেন। হ্যালো বাবা। কে? রাজা? হ্যাঁ বাবা। কেমন আছিস বাবা? খুব ভালো বাবা। ওসি আমির আলী খুব ভালো লোক। আমরা তার বাড়িতেই আছি। তুমি কেমন আছো বাবা? ভালো বাবা, তোরা সাবধানে থাকিস। তুমি কোনো চিন্তা করো না, এখানে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। রাখি বাবা। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। আল্লাহ তোমার কাছে হাজার শুকর, আমার সন্তানকে তুমি ভালো রেখো আল্লাহ। নাও। আমনি, আজকে আপনাদের খাবারের মেনু লাল শাক, পুঁই শাক, কচু শাক, ছোট মাছের চচ্চড়ি, সারের পুকুরের রুই মাছ, আর সারের ঘোষ বাবদ, সরি সারের গিট বাবদ 10 কেজি সিনার মাংস। আর রান্নায় যে আমি কি পারদর্শী তা তো চা খেয়ে বুঝতে পারছেন। কি বুঝতে পারছেন না? সব ঠিক আছে? জি স্যার। তুমি যাও। ইয়েস স্যার। হাই রাজা, তোমরা কেমন আছো? জি ভালো। তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, কোনো অসুবিধা নেই। তাছাড়া চিকন আলী সবসময় আমাদের খোঁজ কি খবর। করবো বলো, বিয়ে করেনি, ব্যাচেলর মানুষ, ওই চিকনাই সব দেখাশোনা করে। ভাই দা ভাই, তোমাদের দুজনের কিছু কথা শুনতে পারি কি? আই মিন তোমাদের কোনো বাড়তি উপকার করতে পারি? জি মানে? তোমরা এখনো নিশ্চয়ই। জি না, আমরা এখনো বিয়ে করিনি, তাই বিয়ের ব্যাপারটা এখানেই সেরে ফেলতে চাই। গুড, কোনো অসুবিধা নেই, আমি সব ব্যবস্থা করব, কাজী ডাকবো, সারাই বাজবে, ধুমধাম করে তোমাদের বিয়ের ব্যবস্থা করব। জাস্ট মিনিট। হ্যালো, কি? ওকে, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। রাজা, কি হয়েছে আমির ভাই? আমার মনে হয় তোমাদের এখানে থাকাটা নিরাপদ নয়। কেন? সওদাগরের লোক খোঁজ পেয়ে গেছে, থানা থেকে আমাকে জানিয়েছে। এখন উপায়? উপায় একটা আছে। আচ্ছা চলো, আমি তোমাদেরকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাই। চলো তাড়াতাড়ি চলো। চলো আরে চলো। এসো এসো এসো, চলো। কোথায় নিয়ে আসলো? আমরা এখানে কেন? আরে এটাই তোমাদের জন্য নিরাপদ জায়গা। কিন্তু এখানে তো থাকার কোনো ব্যবস্থাই নেই। একটু অপেক্ষা করো, সব ব্যবস্থা হয়ে যাবে। আমির ভাই, আপনি? আই এম সরি মিস্টার রাজা। হারামির বাচ্চা। হ্যাঁ আমি জানি, তুমি এখন বলবে আপনি বেঈমান, বিশ্বাসঘাতক, কুছ পরোয়া নেই। এদেশের বেশিরভাগ লোকই বেঈমান, বিশ্বাসঘাতক। কেউ রক্তের সাথে বেঈমানি করছে, কেউ আত্মার সাথে বেঈমানি করছে, কেউ পেশার সাথে বেঈমানি করছে। আর টাকার কাছে সব অপরাধ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। 10 লাখ টাকার লোক আমি কি করে সামলাই বলো? তোমাদেরকে মিশা সওদাগরের হাতে তুলে দিয়ে আমি হলাম 10 লাখ টাকার মালিক। আমাকে তুমি মাফ করে দাও।
পর্যন্ত কোনো কাজে পরাজিত হই নাই, তুই প্রথম যে আমার কলিজায় হাত দিয়া আমারে বহুত পেরেশানি দিছ, আমার স্বপ্নের ময়না পাখিরে নিয়ে উড়াল দিছ। কিন্তু তুই জানোস না আমি পাকা শিকারী, আমার বন্দুকের নিশানা 7 আসমান থেকেও গুলি কইরা আমি মাইরা পালাইতে পারি। দে আমার মনের রানীরা আমারে ফিরাইয়া দে। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আরে ভয় পায় কাপুরুষরা। আমি রাজা, আর রাজা একবার যার হাত ধরে জীবন থাকতে সে হাত কেউ ছাড়াতে পারে না। তুইও পারবি না। পারুম, ওর লেগে আমি সবকিছু করতে পারুম। তুই জানোস না ওরে পাওয়ার লেগে নিজের হাতে আমি আমার স্ত্রীর খুন করছি। নাইলে তো তোমার নিয়ে আমি বাসর করতেই পারুম না। তোমার লেগে বাসর ঘর সাজায় রাখছি, আর সেই ঘরে তুমি আর আমি বাসর করুম। চল।